ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সতর্ক করার পরেও তুমি মিথ্যার আশ্রয় গ্রহণ করলা, মিথ্যাবাদী হইলা, তুমি মিথ্যাটাকেই গ্রহণ করলা, আমি আল্লাহ তোমাকে সঠিক পথের দিশা দেখাবো না, তোমাদেরকে যারা মিথ্যাবাদী তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করব না। নাউযুবিল্লাহ। কি ভয়ঙ্কর কথা। লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। যেই ব্যক্তি মিথ্যাবাদী, যেই ব্যক্তি সীমালঙ্ঘন করলো, আল্লাহ বলেন আমি তাকে হেদায়েতের পথ দেখাবো না। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েতের পথ না দেখান, সঠিক পথের সন্ধান না দেন, তাহলে আমাদের উপায় কি হবে? শুধু তাই নয়, আল্লাহ অন্য আয়াতে বলেন, ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। যারা মিথ্যার আশ্রয় গ্রহণ করে, যারা মিথ্যাবাদী, যারা অন্যকে ধোঁকা দেয়, যারা মুনাফিক, আল্লাহ বলেন তাদের উপরে আমি আল্লাহর গজব, তাদের উপরে আমি আল্লাহর লানত, তাদের উপর আমি আল্লাহর অভিশাপ। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা কি এখানে যারাই আছি, কেউ কি চাইবো আল্লাহ আমাদের উপর গজব দেন? কেউ চাইব। আল্লাহ আমাদেরকে অভিশাপ দেন, এটা আমরা কেউ চাইব। এখানেও শেষ না, আল্লাহ এরপরে অন্য আয়াতে বলেন, ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা সাক্ষ্য দেয়, যারা মিথ্যা কসম খায়, যারা ধোঁকা দেয়, যারা গুজব রটায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি, আযাবের ব্যবস্থা করে রেখেছি। নাউযুবিল্লাহ। এখন আযাবগুলো কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেন, ফানুজুলুম মিন হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, যারা বিভ্রান্তকারীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহ তাদের মেহমানদারির জন্য, তাদের আপ্যায়নের জন্য, তাদেরকে পান করানোর জন্য তীব্র উত্তপ্ত টকবগে গরম পানির ব্যবস্থা করে রেখেছে। আচ্ছা বলেন তো, টকবগে উত্তপ্ত গরম পানি যদি কেউ পান করে, তার তৃষ্ণা মিটবে? তৃষ্ণা মিটবে তো দূরের কথা, তার ভিতরের যা নাড়ি বুড়ি আছে, কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ বলেন শাস্তি এখানেও শেষ না, ওয়া তাসলিয়াতু জাহিম। তুমি মিথ্যাবাদী, আমি এত সতর্ক করার পরেও তুমি মিথ্যার আশ্রয় গ্রহণ করলা, তুমি মিথ্যা কথা বললা, তুমি অন্যকে বিভ্রান্ত করলা, ধোঁকা দিলা, তুমি অন্যকে মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসাইলা, তুমি মিথ্যা কসম খাইলা, সামান্য বাঁচার জন্য মিথ্যা কসম খাইলা, বিদ্যার কসম খাইলা, কোরআনের কসম খাইলা। আমি আল্লাহ তোমার জন্য যে শাস্তি রেখেছি সেটা হলো উত্তপ্ত প্রজ্বলিত জাহান্নামের আগুন, জাহান্নামের দহন। উত্তপ্ত জাহান্নামের আগুনে আল্লাহ রাব্বুল আলামিন ওই মিথ্যাবাদীদের, ধোঁকাবাজদের নিক্ষেপ করবেন। মুহতারাম হাজিরিন, এরপরে যে আয়াতটা আল্লাহ বলছেন, এই আয়াতটা তো আরো বেশি ভয় দেখিয়ে দেয়। এতক্ষণ আল্লাহ যে আযাব বললেন যে তুমি মিথ্যাবাদী হইলে আমি এই শাস্তি দিব, মনের মধ্যে একটু সংশয় আসতে পারে, এত আযাব কি আল্লাহ দিবেন? এটা কি হবে? অনেক সময় মনে মনে চলে আসতে পারে যে আযাব কি আসলেই হবে, এরকম এত কঠিন কঠিন আযাব। আল্লাহ বলেন ইন্না হাদা লাহু হাক্কুল ইয়াকিন। আল্লাহ শতভাগ কনফার্ম করে বলেন, হ্যাঁ যেই রকম শুনছো ওই রকমই হবে, যেই রকম আযাবের কথা শুনছো ওই রকম আযাবই হবে যদি তুমি মিথ্যাবাদী হও, যদি তুমি ধোঁকাবাজি করো। এই অল্প আলোচনা থেকে আমরা কি শিখলাম? এক নাম্বার, মিথ্যা, কমপ্লিটলি মিথ্যা পরিহার করতে হবে। দুই নাম্বার, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে। তিন নাম্বার, মিথ্যা কসম খাওয়া থেকে নিজেদের জিহ্বা, নিজেদের জবানকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করা, জেনে বুঝে সত্যকে গোপন না করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইগুলো মেনে আমল করার তৌফিক দান করেন।